হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ড্রয়েড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি অস্থির অ্যাপ শেয়ার করব। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলকে স্ক্যানার মেশিনের বাপ বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই কথাটি কেন বলছি? কারণ হচ্ছে স্ক্যানার মেশিনে যা যা করা যায় এবং আপনার মোবাইল দিয়ে আপনি তাই করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অফিসিয়াল এবং স্টাডির ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের লেখাকে, ছবিকে আপনি মোবাইলে স্ক্যান করতে পারবেন এবং স্ক্যান করে আপনি এডিট করতে পারবেন এবং এডিট করে আপনি এটি ফাইল আকারে সেভ করতে পারবেন এবং এটি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যারা এখনও পর্যন্ত টেক ড্রয়েড বাংলাকে সাবস্ক্রাইব করে নেই, তো সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে, দেখেন, এই যে স্মার্ট লেন্স ওসিআর টেক্সট স্ক্যানার। তো এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। আর আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে অ্যাপসটির। আপনি চাইলে ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাইরেক্ট অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখেন, এটি আমি আগেই ইনস্টল করে রেখেছি। তো জাস্ট ওপেন করলেই হবে। তো আমি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে আপনার কিছু পারমিশন চাবে যদি প্রথমবার আপনি ওপেন করেন। তো পারমিশন চলে আপনি পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পরে এখানে দেখবেন ক্যামেরার অপশনটি চালু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখেন আমার সামনে একটি কোশ্চেন রাখা আছে। তো কোশ্চেনটি আমি স্ক্যান করব। তো স্ক্যান করার ভিতরে দেখেন আপনি দুইভাবে স্ক্যান করতে পারবেন। তো সেটি হচ্ছে, প্রথমে আপনার ডাইরেক্ট ছবি যদি আপনি তুলেন, তো এইভাবে ছবিটি ক্যাপচার করে আপনি তুলে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এভাবে আপনার স্ক্যান হয়ে যাবে। তো আমি ব্যাকে দিচ্ছি, আপনি চাইলে আরেকভাবে স্ক্যান করতে পারেন। তো আরেকভাবে স্ক্যান করতে চাইলে এখানে দেখেন এই যে নিচে একটা সুইচ বার আছে, এই বারে ক্লিক করবেন। তো বারে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পরে দেখেন আপনার প্রত্যেকটি লেখা দেখেন ডিটেক্ট করছে কিভাবে। একটু ধরে রাখুন, মোবাইলটা একটু ধরে রাখুন। তো ফ্রেন্ডস, দেখেন এই যে প্রত্যেকটি লেখা আপনার ডিটেক্ট করেছে সে। তো ডিটেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে আপনি টেক্সট করতে পারবেন। তো বন্ধুরা, দেখেন আপনি যদি এখানে টেক্সট করেন, তো টেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। এই দেখেন টেক্সটে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, প্রত্যেকটি লেখা ভাবে আপনার টেক্সট গিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। এই যে এখানে এখানে ক্লিক করলে আপনার শেয়ার হবে, যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কপি টু কিবোর্ড করতে পারবেন। এই যে কপি টু কিবোর্ড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, খুব সুন্দর একটি অ্যাপস, আপনি ইউজ করলে বুঝতে পারবেন এই অ্যাপসটির কাজ। আসলে এই অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক লেখা ছবির ভিতরে অথবা পেপারে অনেক ধরনের লেখা দেখতে পাই। তো এই লেখাগুলো আমরা সংরক্ষণ করতে চাই। তো আমাদের স্ক্যানার মেশিন থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি ছবি তুলে অথবা এই অ্যাপসটির মাধ্যমে আপনি লেখাগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।